আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা যারা এই ভিডিওটি দেখতেছেন না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আজকে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিব 1700 স্কোয়ার ফিটের একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে, এবং এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আজকে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। মালিককে বলছি যে আপনি হিসাবটা টান দেন। অবশ্য মালিক হিসাব পাই টু পাই হিসাব করে রেখেছে। তো চলুন আপনাদেরকে বিল্ডিংটা ঘুরে দেখায় আগে। 2 ইউনিটের একটি বাড়ি, হ্যাঁ, 2 ব্যয়ের জন্য 2 ইউনিটের একটি বাড়ি, 6টা রুম টোটালে। এই পাশে একটা ইউনিট, এই পাশে একটা ইউনিট। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে একটি রুম, হ্যাঁ, বারান্দা সহকারে, বারান্দা প্লাস্টার চলতেছে। এটা একটা কমন টয়লেট, হ্যাঁ, এই যে একটা কিচেন, বাইরে যাওয়ার জন্য একটা দরজা, এখানে ছোটো করে জানালা রাখা হয়েছে। এখানে কিচেন রুমটা। তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, আমাদের রাজমিস্ত্রির কাজ শেষ পর্যায়ে, শুধু ফিনিশিং বাকি, টুকটাক প্লাস্টার বাকি। বাইরে প্লাস্টার চলতেছে, তো আপনাদের একে একে দেখাইতেছি যে আমার কাজ শেষ, মানে কাজ মোটামুটি শেষ, মালিকেরও কাজ শেষ। দরজাও মোটামুটি ফ্রেম লাগানো হয়ে গেছে, প্লাস্টিক দরজা লাগানো হয়ে গেছে, গ্রিলও লাগানো হয়ে গেছে। বড় কাজের মধ্যে আপনার টাইলসের কাজটাই বাকি। আর স্যানিটারি কাজ মোটামুটি, ইলেকট্রিক কাজ মোটামুটি অর্ধেকটাই শেষ, শুধু ফিটিংসগুলো বাকি আছে। মাল সামান আনা হয়ে গেছে। এই দেখেন একটা রুম, মানে সেম, দুই পাশে 3টা করে রুম, 2টা করে টয়লেট, একটা করে কিচেন, হ্যাঁ। তো দেখায় আপনাদেরকে, বাইরে গিয়ে একটু ছাদে গিয়ে দেখায় আপনাদেরকে। ছাদরা 1700 টোটালে পানি সহকারে 1700 স্কোয়ার ফিট বাড়িটা, হ্যাঁ। তো আপনারা যারা যারা বাড়ি তৈরি করতে চান, কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা বাজেট নিয়ে আপনারা বাড়ি তৈরিতে নামতে পারবেন, এটা একটা ধারণা পাবেন। এই দেখেন উপরে মোটামুটি কাজ শেষ। তো আমি ভাই ভিডিও দেই কম, আমি চাই সঠিক জিনিসটা আপনারা জানেন, সঠিক জিনিসটা আপনারা বুঝেন। আমার ভাই, আমি যেতটুকু মানুষ, আমি এতটুকুই করার চেষ্টা করি। আমি যে না চিপতে পারবো এই আমি কখনোই ধরি না। আমি বলবো একটা হবে আর একটা করবে না, একটা এটা হবে না। দেখেন 2 ইউনিটের বাড়িটা। তো জানি না আমার ভিডিওগুলো দেখে কার কতটুকু উপকার হয়। যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করে দিন। আর আমার ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো মালিকের হিসাব নিয়ে ব্যস্ত, আমি বলছি যে হিসাবটা করেন। আগেই বলেছিলাম যে আপনার বাড়ি, কিন্তু আমি একটা রেট দিয়েছিলাম যে আপনার বাজেট দিয়েছেন যে এই বাজেটের মধ্যে আপনার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন হিসাব করতেছে মালিক, আমার হিসেব সহকারে যে আমি কত টাকা বিল নিয়েছি আজকে পর্যন্ত। তো আমি আজকে পর্যন্ত 3,10,000 টাকা বিল নিয়েছি এখান থেকে। তো আমার বিল হবে মোটামুটি 5 লক্ষ টাকার মতো বিল আসবে। তো মালিক প্রথম টাকা ঠিকই দেয়, লাস্টের দিকে টাকা আর বের হইতে চায় না। তো আমার অনেকগুলো টাকা আটকে রয়েছে। যাই হোক, টাকা আটকে থাকলে আরেকটা সমস্যা হলো পরবর্তীতে কাজ বাড়াবে, এবং যেটা কথা ওইটাও করাবে। তো যারা কন্ট্রাক্টর বাইরে আছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। মালিক যাতে না ঠকে, আপনার যেন না ঠকেন। তো মালিক যেটা আমাকে বলতেছে যে আমার মজুরি ছাড়া 15 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, মতো না, 15,37,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, হ্যাঁ, আমার মজুরি বাদ দিয়ে। তো 18.5 লক্ষ টাকা,
18.5 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। তো আমি বললাম যে ভাই আমার হিসাবটা দেখান, আমাকে বুঝান। তো উনি আমাকে পাই টু পাই হিসাবটা বুঝিয়ে দিয়েছে। তো বাইরে নয়েজ খুব খারাপ দেখে আপনাদেরকে আমি নিজেই ভয়েস দিয়ে শোনাচ্ছি। তো বিশ্বাস না করলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা বললাম ওইটাই সঠিক। উনি একজন চাকরিজীবী। আপনাদের যারা যারা একটু ধারণা রাখেন যে চাকরিজীবীরা কতটা হিসাব করে চলাফেরা করে, হ্যাঁ, উনি পাই টু পাই হিসাব করে রাখছে। ইভেন আপনারা জানলে অবাক হবেন যে আমাদের নাস্তা দেয় একটা, হ্যাঁ, 11টা-12টার সময় একটা নাস্তা টিফিন দেয়। ওই টিফিনের টাকাটা সম্পূর্ণ সহকারে আপনার খরচের খাতায় উঠে যায়। তাহলে বুঝতে পারেন না কত কত মানে সুন্দরভাবে হিসাবটা রাখা হয়েছে। তো অনেকে বলে 40 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ টাকা, হ্যাঁ, খরচ হয় একটা বিল্ডিং তৈরি করতে। তো আজকে ঈদের আগের দিন আপনার কাজ শেষ, সেই জন্য আমরা যে কটা সিমেন্ট লাগতেছে ওই কটা সিমেন্টই আনাইছি, এবং হিসাব কিতাব আজকে মোটামুটি একটা ভেঙে ফেলবো ঈদের আগ পর্যন্ত। পরবর্তী ঈদের পরে কাজ হবে। তো জানি না ভিডিওটি দেখে কার কতটুকু উপকার হয়েছে। হ্যাঁ, যে আমাদের বিল লেখা হইতেছে, আমাদের বিল কত নেব। হ্যাঁ, আজকে বলে বিল চাইছিলাম বেশি, দিবে কম। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।